আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয়জন, সম্ভবত বাংলাদেশের একমাত্র তথ্যমন্ত্রী যিনি 2.5 মাসের মধ্যে কম করে 25 বার বাংলা প্রেস খেলা দিয়েছেন। এটা একটা রেকর্ডের তালি নেন। এটা আমি কখনো দেখিনি। তথ্যমন্ত্রী তো অনেকে তেল মেখে আনা হতো, এখন কোনো তেলই লাগে না, বিনা তেলই রান্না হচ্ছে। এটা একটা অসাধারণ ব্যাপার এবং আরো অনেক গুণাবলী তার আছে যেগুলো তিনি সাংবাদিকদের জন্য করতে যাচ্ছেন। যাই হোক, আমাদের প্রধান অতিথি এবং এখানে উপস্থিত আমাদের সাংবাদিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে সৈয়দ আব্দুল আহমদকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাতে চাই তার প্রবন্ধটির জন্য। খুব অল্প কথায় একটা গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে অনাক্রমণাত্মক ভাষায় এবং নির্ভর শব্দ বা পুঞ্জ দিয়ে প্রাঞ্জলতা বজায় রেখে তিনি যে প্রবন্ধটি প্রণয়ন করেছেন সেটা আমি মনে করি একটা রেকর্ড, একটা দলিল। এর মধ্যে কিছু কথা আছে যা খুবই বাধাই করে রাখার মতো। যেমন গণমাধ্যম শুধু তথ্য দেন, এটি রাষ্ট্র এবং সমাজের আয়না। কথা তো সত্য, গণমাধ্যম ছাড়া আপনি সমাজের চিত্রটা পাবেন কোথায়? আর সে আয়নাটি স্বচ্ছর আগে আজকের দিনে আমাদের শপথ হওয়া উচিত। এটাও সত্য। আমরা যে আজকে এখানে বসছি কি জন্য? গণমাধ্যমের এই পথটাকে কণ্টক মুক্ত করার জন্যই তো। অপতথ্যের যে যন্ত্রণাদায়ক জীবন আমরা পাড়ি দিচ্ছি, সেই জীবনের থেকে উপকূলে পৌঁছানো আমাদের লক্ষ্য। যেখানে বিশ্বের, তার প্রবন্ধের মধ্যে আছে যে বিশ্বের 58% মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয় করতে হিমশিম খাচ্ছে। মানে কি পরিমাণ টর্নেডোর মতো বয়ে যাচ্ছে। আর এটা থার্ড ওয়ার্ল্ড গুলোতে বেশি করে হচ্ছে। ইভেন ফার্স্ট ওয়ার্ল্ডেও আপনি আমেরিকান এবং ইসরায়েলি যে গণমাধ্যম, সেগুলো পৃথিবীতে সবচেয়ে বেশি অপতথ্য ছড়ায়। সবচেয়ে দীর্ঘদিন ইউরোপিয়ানরা জানতেই পারতো না যে ফিলিস্তিনে ওখানে হচ্ছেটা কি। এমন ভাবে আপনার গণমাধ্যম দিয়ে কভার করে রাখা হতো। ধরেন একটা কুকুর একটা বাচ্চা মেয়ের উপর নিউ ইয়র্কের রাস্তায় হামলা করেছে, কুকুরটাকে মেরে বাচ্চাটিকে রক্ষা করেছে একজন। পরের দিন নিউজ হলো, এক হৃদয়বান যুবক কুকুরকে প্রতিহত করে শিশুটিকে রক্ষা করেছে, কুকুরটিকে মেরে ফেলে। পরের দিন জানলো যে হৃদয়বান যুবকটি হলো ফিলিস্তিনি। অতএব তারপরের দিন নিউজ হলো ফিলিস্তিনি আক্রোশের হাত থেকে পথের কুকুরও রক্ষা পাচ্ছে না। বুঝছেন? এ হলো আমেরিকান সংবাদপত্র, আমেরিকার গণমাধ্যমের অবস্থা। তো যাই হোক, আমরা অনেক দিক থেকে কিছুটা উন্নত। আমাদের চরিত্র নষ্ট হয়েছে গত 15 বছরে, সর্বনাশ হয়ে গেছে আমাদের। এই চরিত্রটা রিপেয়ার করা, ফিরিয়ে নিয়ে আসা আবার সততার কাছে, কল্যাণের কাছে, এটা একটা খুব কঠিন একটা কাজ। গণমাধ্যম সম্পর্কে অনেক কথা বলা হয়েছে।